শিল প্রভুপাদ, জয় শিল গুরুদেব। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের ৮ নম্বর শ্লোক আমরা পাঠ করব এবং তার মর্মার্থ উপলব্ধি করব। নহি প্রপশ্যামি মমাপনুদ্যাদ যচ্ছ কমুচ্ছ্বসন মিন্দ্রিয়ানং অব্যাপ্য ভূমা বশপত্ন মৃদ্ধং রাজ্যং সুরানামপি চাধিপত্যম। না হি অবশ্যই প্রপশ্যামি দেখছি, মম আমার, অপনুদ্যাত দূর করতে পারে, যৎ যা, শোকম শোক, উচ্ছ্বসনম শুকিয়ে দিচ্ছে, ইন্দ্রিয়ানম ইন্দ্রিয়গুলিকে, অব্যাপ্য প্রাপ্ত হয়ে, ভূমৌ এ পৃথিবীতে, অসপত্নম প্রতিদ্বন্দ্বিতাহীন, ঋদ্ধম সমৃদ্ধিশালী, রাজ্যম রাজ্য, সুরানম দেবতাদের, অপি এমনকি, চ ও আধিপত্যম আধিপত্য। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল, তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কিতাবী বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চ পদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। সিদ্ধান্ত হচ্ছে যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনার অমৃত আস্বাদন করেছেন, তিনি হচ্ছেন সদ্গুরু। কেননা তিনি কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ৮-এর ১২৮ নম্বর শ্লোকে বলা হচ্ছে। সুতরাং তত্ত্বজ্ঞানী না হলে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্র বলা হয়েছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর্ন সদ বৈষ্ণব সপচ গুরু। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু যদি নিচ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্ব জ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করছে, এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড়জীবনের যে সমস্ত সমস্যা, তা কোনো অংশে লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে। কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি বা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় বা আন্তর্জাতিক প্রমত্ততা জনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করলেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন, এবং সুখ ও শান্তি লাভের সেটি হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড়জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাওয়ার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাওয়ার জন্য অনুসন্ধান করছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বতভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় তাই প্রতিপন্ন হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি
সমস্ত পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবে অধঃপতিত হয়েছেন এবং এই ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকে নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যা সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবানের শরণাগত হওয়া। সেটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের পন্থা। যদি আমরা কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান না জানি, তাহলে জীবন বৃথা। জয়জাগতিক ধর্মনীতি, শিক্ষানীতি, যা কিছুই আমরা অর্জন করি না কেন, যদি আমরা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান, কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করতে না পারি, তাহলে আমাদের জীবনে কোনো দাম নেই। আমাদের কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যেমন শ্রী অর্জুন গুরুরূপে বরণ করে তার নির্দেশ আদর্শ মতো কার্য সম্পাদন করতে উদ্যত হয়েছেন, ঠিক তেমনই আমাদেরও উচিত ভগবান শ্রীকৃষ্ণের ধারায় বা গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত সদ্গুরু শরণাগত হয়ে তার নির্দেশ মতো জীবনযাপন করা এবং কৃষ্ণ চেতনার অমৃতের আস্বাদন করা। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ একজন ব্যক্তি, তিনি ব্রাহ্মণের গুণাবলী অর্জন করে সমস্ত বৈদিক জ্ঞান অর্জন করা সত্ত্বেও তিনি যদি বৈষ্ণব না হন, ভগবানের ভক্ত না হন, তাহলে তিনি সদ্গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু নিচ বংশে জাত কোনো ব্যক্তি তিনি যদি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান অর্জন করে বৈষ্ণব হন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য। আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সব ধরনের শোকে নিরসন করতে চাই, আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় শিষ্য অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, শরণাপন্ন হওয়া, আত্মসমর্পণ করা। শ্রীকৃষ্ণের প্রিয় শিষ্য অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করে তার সমস্ত সমস্যা সমাধান করতে অনুরোধ করেছিলেন, ঠিক তেমনি আমাদেরও কর্তব্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে তার কাছে প্রার্থনা করা, হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনিও আমাদের জীবনে যত সমস্যা রয়েছে এই সমস্যা থেকে মুক্তি প্রদান করুন। এই ভাবনায় বা এই চিন্তায় উদ্বুদ্ধ করে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। তাই আমাদের নিয়মিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে ভগবানের শরণাগত হওয়ার শিক্ষা গ্রহণ করা উচিত এবং ভগবানের শিক্ষা মতো জীবন পরিচালনা করা উচিত। তাহলে আমাদের জীবনে সার্থকতা আসবে। হরে কৃষ্ণ।